হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ হালদার ব্লগ। তো আজকে কী নিয়ে আলোচনা করবো তোমরা থাম্বনেলটা দেখে বুঝতে পারছো। হ্যাঁ, ঠিকই দেখছো। আজকে আমরা আলোচনা করবো হচ্ছে জব সার্চ কলকাতাকে নিয়ে। জব সার্চ কলকাতা তোমাদেরকে প্রচুর ভ্যাকান্সি দেখছে এখন বর্তমানে। তার এখন চ্যানেলে প্রায় 45 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে। কীভাবে হয়েছে সমস্ত কিছু তোমাদের তুলে ধরবো আজকে ভিডিওতে। তাই কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো শেষ অবধি দেখবে। জব সার্চ কলকাতায় অডিয়েন্স যারা আছে তাদের বলবো ভিডিওটা দেখতে, অবশ্যই তারা দেখো। আমি ছোটো ইউটিউবার বলে ভিডিওটা স্কিপ করে কেউ যেও না, অবশ্যই ভিডিওটা দেখো, তোমাদের জন্যই ভিডিওটা করা। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এবং জব সার্চ কলকাতা তোমাদের কি জেনুইন কাজ দিচ্ছে কি দিচ্ছে না সমস্ত কিছু ভিডিওতে পাবে। আশা করি তোমরা ভিডিওটা ওয়াচ করবে। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। A few moments later. তো বন্ধুরা, সবার প্রথম বলি, জব সার্চ কলকাতা যে কোম্পানি, উনি একটা থার্ড পার্টি কোম্পানি, ঠিক আছে। থার্ড পার্টি কোম্পানি আন্ডারে ওনার কাজ হয়। তো উনি এই কাজগুলো কোথা থেকে পাচ্ছে, এয়ারপোর্টের সমস্ত কিছু আজকে আপডেটটা দিচ্ছি তোমাদের। যারা জব সার্চ কলকাতার অডিয়েন্স আছো তারা আমার চ্যানেলে হয়তো ভিডিওটা দেখছো এখন এই মুহূর্তে। তো যাই হোক, জব সার্চ কলকাতা হচ্ছে একটা থার্ড পার্টি কোম্পানি। উনি ওনার আন্ডারে যেসব লোকদের নেয় ওগুলো কিন্তু সমস্ত কিছু পেরোল জব হয়। তো তোমরা হয়তো জানো না, জব সার্চ কলকাতা থেকে তোমরা যেসব কাজ পাবে তোমাদের কিন্তু পেরোল কাজ, মানে তোমাদেরকে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা দিতে হবে, তাহলেই তোমরা ওনার কাছ থেকে একটা কাজ পাবে। তো কী ধরনের কাজ পাবে, ওই যেমন হাউসকিপিং, তারপরে অনেক ধরনের কাজ আছে, লোডার আনলোডার, ওগুলো বলে ওনারা, কিন্তু ওনারা কিন্তু একটা তোমাদের কাছ থেকে চার্জ নেয়। এবার তারা আদৌ কাজ পাচ্ছে কি পাচ্ছে না তার কোনো কিন্তু খবর উনি কিন্তু আপডেট করে না, ঠিক আছে। যাও আপডেট করে, কয়েকটা দুটো তিনটে আপডেট করে, ওগুলো কিন্তু তো জেনুইন কাজ বা জেনুইন পাচ্ছে নাকি তারও কোনো গ্যারান্টি নেই। তাই তোমাদের আমি একটা কথাই বলবো যে সমস্ত কিছু যাচাই করে তারপরে তোমরা কাজটাতে যেও। কারণ এর আগে একটা ভিডিও আমি ছেড়েছিলাম আমার চ্যানেলে, হয়তো তোমরা জানো না, যে একটা চ্যানেলের নাম ছিল PNR গ্রুপ। তো ওনারা কিন্তু মানুষের সাথে রেলওয়ে নিয়ে কিন্তু স্ক্যামের কাজ করছে, ঠিক আছে। আমি ওনাদের কমেন্ট বক্সে যখন কমেন্ট করি, ওনারা কিন্তু কমেন্ট বক্স ভয়ে অফ করে দেয় আমার, মানে আমি যখন কমেন্টটা করি ওনাদের, দাদা তোমার মানে ধরে ফেলেছিলাম আমি একটা কিছু নিয়ে, তো ওনারা কিন্তু কমেন্ট বক্সটা অফ করে দেয়, ঠিক আছে। তেমনি জব সার্চ কলকাতা হচ্ছে একটা মানে থার্ড পার্টি কোম্পানি। ইনি সিদ্ধার্থবাবু এবং প্রদীপবাবু, এনারা যে কাজগুলো দিচ্ছে এগুলো কিন্তু সমস্ত কিছু পেরোল জব, ঠিক আছে। কোনো ভ্যাকান্সিগুলো তোমাদের কমও থাকে তো প্রায়, এবং তোমাদের কাছ থেকে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা চায়। যারা অনেকে যারা ভাবছে যে জব সার্চ কলকাতা ফ্রিতে কাজ দিচ্ছে, এগুলো কিন্তু ফ্রিতে কাজ না। উনি যেসব কাজ প্রোভাইড করছে মানে জনগণকে, তো ওগুলো কিন্তু হচ্ছে একটা মানে পেরোল জব, তোমাদের একটা মোটা অঙ্কের টাকা দিতে হবে। তাই জন্য বলছি, কাজ যখনই আবেদন করবে সবসময় জেনে বুঝে দেখে শুনে তারপরে আবেদন করবে, ঠিক আছে। তো অনেকে আমাকে বলছে জব সার্চ কলকাতা সম্বন্ধে বলতে, জব সার্চ কলকাতা সম্বন্ধে বলছি। যাই হোক, তো উনি আগামীকাল একটা পোস্ট করেছে, যে আমি ভিডিওতে ভাবছিলাম বলবো না, ওনাকে কোনোদিন তুলবো না, কিন্তু বাধ্য হয়ে আমাকে বলতে হচ্ছে। তো উনি আগামীকাল একটা পোস্ট করেছে যে দমদম এয়ারপোর্টে কিছু লোক নেওয়া হচ্ছে, ঠিক আছে। দমদম এয়ারপোর্ট থেকে কিছু ক্যাটারিং সার্ভিসের জন্য লোক নেওয়া হচ্ছে জব সার্চ কলকাতা থেকে। সিদ্ধার্থবাবু ওনার হয়তো নাম, তো উনি বলছিল দমদম এয়ারপোর্ট থেকে নেওয়া হচ্ছে। তো ওই কাজটা উনি যে বলছে পেরোল, বারবার কিন্তু তোমাদের কিন্তু বলে দিয়েছে এটা কিন্তু পেরোল জব। তাই তোমরা যখনই ওনার কাছে যাবে বা ভাবছো কাজটা করবে, কিন্তু তোমাদের কিন্তু একটা মোটা অঙ্কের টাকা যেন রেডি থাকে। আমাদের মতো যারা ভাবছো যাদের ইনকাম ধরো 10,000 টাকা, তাদের সব সম্পর্কে তো অত টাকা দেওয়া সম্ভব নয়। উনি কত টাকা চার্জ নেয়, এবং ওনার কমেন্ট সেকশনে অনেকজন কাছ থেকে দেখছিলাম যে ওনাকে বারবার ফোন করা হচ্ছে, যে অনেক অডিয়েন্স ওনাকে ফোন করে, উনি ফোন ধরে না। এগুলো কিন্তু একটা যাচাই করে নেওয়াটাই ভালো সবসময়, ঠিক আছে। তো অনেক হয়তো বুঝতে পারছো কী বলতে চাইছি। তো যাই হোক, আশা করি অনেকেই বুঝেছো কী বলতে চাইছি। তো জব সার্চ কলকাতা কিন্তু যে একটা টাকা চায়, মোটা অঙ্কের টাকা, টাকার পরিমাণটা কিন্তু আমাদের মানে মিডিল ক্লাস ফ্যামিলির থেকে প্রচুর পরিমাণে হাই। তা প্রায় উনি চায় হচ্ছে 40,000 থেকে 50,000 টাকা কিন্তু সামথিং। তারপরে তোমাদের একটা কাজ দেয়, প্রায় 2 বছর কি 3 বছরের কন্ট্রাকচুয়াল কাজ হয়। তোমরা যদি কাজটা ঠিকঠাক করতে পারো তো ভালো, না হলে তোমাদের কিন্তু ছাড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে, কাজটা থেকে। জব সার্চ কলকাতা হচ্ছে একটা থার্ড পার্টি কোম্পানি। তাই এয়ারপোর্টের বিষয় উনি ঢুকেছে বলে অন্য বললাম। এয়ারপোর্টে উনি যে কাজগুলো দিচ্ছে দমদম এয়ারপোর্টে, ওগুলো কিন্তু তোমাদের জেনুইন কাজ না, ওগুলো কিন্তু একটা থার্ড পার্টি আন্ডারে কাজ। তো আবারও বলি, থার্ড পার্টি আন্ডারে কাজ। তাই কে আবেদন করার আগে এটা বুঝে শুনে আবেদন করবে, এবং তোমাদের কিন্তু পেরোল জব, তোমাদের কিন্তু টাকা দিয়ে তোমাদের কিন্তু কাজটা পাবে, ঠিক আছে। তাও প্রায় 40 থেকে 50,000 টাকা তোমাদের যদি থাকে, তাহলে তোমাদের কিন্তু জেনুইন কাজটা ওরা দেবে। এমন না কাজ দেয় না, কাজ দেয় বলবো, কিন্তু ওরা কিন্তু একটা থার্ড পার্টি সংস্থা।
এবার স্ক্যাম করছে কি করছে না তোমরা কিন্তু ভালো করে ভিডিওটা দেখে কিন্তু বুঝতে পারছো অনেকেই। তো আশা করি যারা বুঝেছো তারা তো বুঝেছো, যারা বুঝছো না, যাদের পয়সা বেশি তারা তো দিতেই পারবে ভাই। A few moments later. তো বন্ধুরা আমি কিছুদিন আগে প্রায় 2-3 মাস আগে জব সার্চ কলকাতাকে আমি মেসেজ করি যে দাদা উনি একটা কাজের খবর তখন আমি সবাই প্রথম প্রথম ইউটিউবে আসি। এখন তো তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলটা ভালোই গ্রো হয়েছে। তো যাই হোক, তো প্রথম প্রথম যখন ইউটিউবে আসি ওনাকে আমি একটা মেসেজ করি যে কাজের জন্য লোক নিচ্ছে, তা কত কী টাকা। উনি আমাকে মেল করে, আমাকে যে মেলটা করে আমি তোমাদের দেখাচ্ছি। তো উনি আমাকে মেল করে বলে আমাদের এই লোকেশানে আসো, নিউ টাউনে এই যে লোকেশানটা আছে এই লোকেশানে তোমাদের তুমি আসো, তোমাকে একটা চার্জ দিতে হবে। তো চার্জটা দেওয়ার পর তোমরা এখান থেকে কাজটা পেয়ে যাবে। এবার আমি চার্জটা দেওয়ার পর আদৌ কাজ পাবো কি পাবো না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। যারা কাজ পাচ্ছে কি পাচ্ছে না জানি না, যারা পাচ্ছে তারাও আদৌ কি সঠিক বলছে কি বলছে না, টাকার লোভে অনেক কিছু হচ্ছে ঘটনা এইসব পশ্চিমবঙ্গে তো ভরে গেছে জিনিসগুলো। তাই এগুলো থেকে সবসময় বলবো সাবধান থেকো। এয়ারপোর্ট কোনো সময় যখনই এয়ারপোর্টে কাজ আবেদন করবে, এয়ারপোর্ট কোনো সময় কিন্তু টাকা পয়সা চায় না। ইন্ডিগো থেকে যখনই ভ্যাকান্সি বেরোয় তো লেখা থাকে দেখবা ডু নট এনি চার্জ মানি ইন্ডিগো এয়ারলাইন্স বা এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড যেটা আছে AISL। তো ওখান থেকেও কিন্তু কোনো পয়সা চায় না। যখন আমি নিজে সাক্ষী, আমি যখন এয়ারপোর্টে যখন ইন্টারভিউ দিতে যাই তো আমার কাছ থেকে কিন্তু একটা পয়সা চাওয়া হয়নি, শুধু 500 টাকাটা শুধু নিয়েছিল ডিমান্ড ড্রাফটের জন্য, কিন্তু কোনো চার্জ নেয় না। আর ইন্ডিগোতে চার্জ তো নেয়ই না। তো এই হচ্ছে এয়ারপোর্টের ব্যাপার। যারা চার্জে ঢুকবে, যদি এয়ারপোর্টে কাজ পাও তোমাদের কিন্তু একটা মোটা অঙ্কের টাকা দিয়ে এয়ারপোর্টে ঢুকতে হবে, তাও কন্ট্রাকচুয়াল বেশি। কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে বা ওই কোম্পানি উঠে গেলে তোমাদের কিন্তু কাজ থাকবে না, ঠিক আছে। তো বুঝে শুনে তোমরা একটু জব সার্চ কলকাতায় আবেদন করবে। এবং তোমাদের দেখাচ্ছি যে জব সার্চ কলকাতায় আমি যখন মেসেজ করি জব সার্চ কলকাতা আমাকে কী রিপ্লাই দেয়। জব সার্চ কলকাতায় যারা অডিয়েন্স আছে, যারা অডিয়েন্স জব সার্চ কলকাতার, তো অনেকেই অনেক কমেন্ট করছে যে উনি কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছেন, যতটা সময় বুঝতে পারছি। উনি খালি বলে প্রচুর কল আসে, আমাকে প্রচুর কল আসে। ওগুলো কিন্তু একটা জাস্ট বাহানা, ওগুলো কিন্তু তোমরা কিন্তু ফলো করো না, ওগুলো কিন্তু জাস্ট একটা ওনার বাহানা। মানুষ কীভাবে কোথায় নিয়ে যাবে কেউ বলতে পারে না। তাই বলবো ওসব কিন্তু বানানো। ওনাকে অনেকে কমেন্ট করছে, কী কমেন্ট করছে তোমাদের দেখাচ্ছি অডিয়েন্সগুলো। জব সার্চ কলকাতার যদি কোনো অডিয়েন্স থেকে থাকো, যদি এই কথাগুলো যদি সত্যি হয় তো অবশ্যই তোমরা লাইক করবে এবং শেয়ার করবে, যাতে ওনার কাছে কথাগুলো যায়, ঠিক আছে। ভিডিওটা দেখতে থাকো, উনি আমাকে কী কী পাঠিয়েছে এবং ওনাকে আমি কী মেসেজ করেছি সমস্ত কিছু দেখাচ্ছি। তো স্কিপ করবে না, পুরো দেখতে থাকো। আমি এখন জব সার্চ কলকাতার কমেন্ট সেকশনে চলে এসেছি। দেখতে পাচ্ছ একটা ভাই কমেন্ট করেছে, নাম পরন্না অফিসিয়াল, আমার HS পাস আছে, আমি কাজটা করতে চাই, আপনাদের মোট কত টাকা দিতে হবে। এখানে দাদা বলছে ফ্রিতে কাজ হবে, ঠিক আছে। তাহলে একজন তখন কমেন্ট করছে যে তাহলে 5,000 টাকা কেন চাইছিলেন। আরেকজন ভাই কমেন্ট করেছে সুমন মণ্ডল, বলছে স্যার যদি আমি সুপাররেসি বাস স্ট্যান্ড নেমে গিয়ে ফোন করে যদি ফোন না রিসিভ করেন তাহলে আমি সেই মুহূর্তে কী করব। আরও একজন ওনাকে কমেন্ট করেছে যে বলছে আপনার ফোন কল যায় না, শুধু বিজি আর সুইচ অফ বলে। তো দেখতে পাচ্ছ অনেকেই ফোন করে। তো আমি তোমাকে যেটা বলছিলাম তোমাদের সবাই ফোন করছে, তো উনি ফোন ধরে না। উনি একটা জানি না উনি সত্যি কাজ দিচ্ছে কি দিচ্ছে না। তো আরেকজনের কমেন্ট দেখাচ্ছি তোমাদের। আরও একজন দাদা কমেন্ট করেছে যে সুরাজ ঘোষ, বলছে আমি তো এখন কল করলাম এই নাম্বারে, ফোন তো সুইচ অফ, এখনও রাত 1টা বাজেনি, এখন তো রাত 12টা নয় বাজে, তাহলে সুইচ অফ কেন স্যার। শুধু বলছে ফোন খোলা আছে। তো বন্ধুরা দাদার চ্যানেলের কমেন্ট সেকশনগুলো তোমাদের আমি দেখালাম কী কী কমেন্ট করছে অডিয়েন্সরা দাদাকে। তো দেখতে পাচ্ছ অনেকেই বলছে যে দাদা ফোন ধরছে না। তো এটা হচ্ছে জেনুইন একটা সমস্যা। এবং দ্বিতীয় যে সমস্যা, ওনাকে ফোন করলে ফোন পায় না। এবার উনি যে কাজগুলো দিচ্ছে কত কি টাকা চাইছে, আমার কাছেও টাকা চেয়েছিল প্রায় 40 থেকে 50,000 টাকা। ওই মেসেজটা আমি এখন পাচ্ছি না, কিন্তু আমার কাছে চেয়েছিল, ঠিক আছে, আমাকে মেল করেছিল উনি। যাই হোক এরকম কাজ সবাইকে উনি বলছে যে কাজটা ফ্রিতে দিচ্ছে, কিন্তু আদৌ উনি ফ্রিতে কাজ দিচ্ছে না। এটা হচ্ছে একটা পেরোল জব, থার্ড পার্টি। তো সবাই এই কাজটা থেকে সাবধান হবে। এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে উনি মানুষের সাথে স্ক্যাম করছে। তাই জন্য বলছি সবাইকে সব কিছু করার আগে জেনে বুঝে পড়ে শুনে তারপরে জিনিসটা পা ফেলবেন। কারণ পশ্চিমবঙ্গে এখন চত্বরে এখন কিন্তু চুরি চামারিটা বেশি হচ্ছে। তাই সমস্ত কিছু দেখে শুনে তারপরে অ্যাপ্লাই করা ভালো। তো তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। জব সার্চ কলকাতায় এই যে জিনিসগুলো করছে তোমাদের নিজেদের কিন্তু সাবধান হয়ে যাওয়া ভালো। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যে ইনফরমেশানগুলো তোমাদের আমি দিলাম। এবং জব সার্চ কলকাতার যদি কোনো অডিয়েন্স দেখে থাকো ভিডিওটা অবশ্যই লাইক করবে। আমি যে কথাগুলো বলে যদি সঠিক বলে থাকি তো অবশ্যই তোমরা লাইক করে যাবে এবং কমেন্ট করবে। তো
আজকে ভিডিওটা এই অবধি, দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।